আসসালামু আলাইকুম, আমি শরীফ আল হাসান। আজকে এসএসসির দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন, এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই মোস্ট ইম্পর্টেন্টের তিনটা টাইপ, একটা উপসেট নির্ণয় করা, একটা শক্তি সেট নির্ণয় করা এবং আরেকটি হলো প্রকৃত উপসেট নির্ণয় করা। এই তিনটি টপিক আমাকে নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করতে হয় সেজন্য আমি তিনটা টপিকের জন্য তিনটি প্রশ্ন দিয়েছি বোর্ডে। এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়, প্রকৃত উপসেট, শক্তি সেট এবং উপসেট নির্ণয় কিভাবে করতে হয়, তো আমরা চলো করি। তো সর্বপ্রথম এক নম্বরে বলছে কি, এক নম্বরে আমার বলছে যে এ সেট ইজ ইকুয়াল টু কত বলেছে, 5, 6, 7 হলে এ সেটের উপসেট নির্ণয় করো। তার মানে কি বোঝায়, উপসেট মানে হচ্ছে একটি সেট থেকে কতটি সেট গঠন করা যাবে সেটাই হচ্ছে উপসেট। তাহলে আমরা দেখি এ সেট, তাহলে এটা সেটের উপসেট চেয়েছে, সেজন্য আমাদের সর্বপ্রথম কাজ আমি এক নাম্বার দিব। এক নাম্বার দেওয়ার পরে লিখব যে এ সেটের দেওয়া আছে লিখব, দিয়ে লেখার পরে দেওয়া আছে এ সেট সমান কি দেওয়া আছে এখানে 5, 6, 7। তাহলে আমি দেওয়া আছে 5, 6, 7, এটা আমি তুলব। 5, 6, 7 দেওয়া আছে। দেন এটার পরে আমার কাজটা কি, যে সুন্দরভাবে আমি দেখব এ সেটটার সদস্য কতটি আছে, এ সেটের সদস্য কতটি আছে। সদস্য দেখতে পাচ্ছি 5, 6, 7 অর্থাৎ 3টি। তাহলে আমরা লিখবো এ সেটের সদস্য সংখ্যা কত, সংখ্যা সমান 3টি। অতএব উপসেট হবে সমান 2 to the power n সমান 2 এর উপরে n মানে হচ্ছে সদস্য সংখ্যা। 2 to the power n হচ্ছে আমার উপসেট নির্ণয়ের সূত্র এবং 2 to the power n যেটা থাকে n মানে হচ্ছে আমার সদস্য সংখ্যা। তাহলে যে সেট দেওয়া থাকবে ওই সেটের সদস্য সংখ্যাটা হলো n। তাহলে এখানে সদস্য সংখ্যা কয়টা আছে, 3টা। তাহলে এর মান কত বসবে, 3টি। তাহলে মোট কত, 2 এর ওপর 3 মানে 2 × 2 × 2, তাহলে মোট 8টি। তাহলে আমার উপসেট হবে কতটি, এ সেটের উপসেট হবে 8টি। তাহলে সুন্দরভাবে আমরা লিখব উপসেট গুলো হলো, দিয়ে আমি মানে কি বোঝায় যে একটি সেট থেকে কতটি সেট গঠন করা যাবে, এটাই হচ্ছে উপসেট। তাহলে সুন্দরভাবে আমি আগে যেটি আছে এটা নিয়ে একটা সেট গঠন করা যায়। তাহলে 5, 6, 7 এটা নিয়ে একটা সেট গঠন হলো। এবার 3টা করে কি যাবে, আমি যদি 6, 7, 5 নিই তাহলে কি হবে, একই তো সেট হলো। পরিবারগুলা যদি সদস্যগুলা এদিক ওদিক হয়, পরিবারের মানে চেঞ্জ কি হয় না তো। সেজন্য 3টা করে কি আর যাবে না। এর জন্য আমাকে দেখতে হবে 2টা করে আমি দেখি যে 5, 6 নিয়ে সেট গঠন করা যায়। 5, 6, 5, 7 তারপরে 5 এর পরে 5, 7 এর পরে এবার 6, 7 আর কি যায়, আর কি কিছু যায় 2টা নিয়ে, 6, 7, 7, 6 একই কথা, 6, 7 আর 7, 6 একই কথা। এবার 2টার পরে আসবো কয়টা, একটা করে নিয়ে সেট গঠন। একটা করে মানে হচ্ছে 5, তারপরে একটা মানে হচ্ছে 6, তারপরে একটা মানে হচ্ছে 7, তারপরে হচ্ছে ফাঁকা সেট। তাহলে এভাবেই আমার কি উপসেট নির্ণয় হয়ে গেল। উপসেট নির্ণয় এভাবেই করতে হবে। আমাকে সর্বপ্রথম আগে সেটটা দেখতে হবে, সেটটা দেখার পরে সেটের সদস্য নির্ণয় করতে হবে এবং উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এই সূত্রটা আমাকে জানতে হবে। তাহলে উপসেট সংখ্যা কয়টি হবে, 8টি। সংখ্যা কতটি, 8টি। এই 8টি কি 5, 6, 7 আগে 3টা, তারপরে 2টা করে যাবে, একটা তারপরে ফাঁকা। অর্থাৎ যদি আমার 4টা থাকে সদস্য তাহলে 4টা করে নিব, 4টাতে একবার যাবে, তারপরে 3টা করে যাবে, তারপরে 2টা করে যাবে, তারপরে একটা করে যাবে, তারপরে অর্থাৎ ফাঁকা। এবার তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এভাবে প্রত্যেকটার অঙ্কের উপসেট নির্ণয় করতে হয়। চলে আসি যে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কি বলেছে, যে 2 নম্বর অঙ্কে বলেছে এ সেট ইজ ইকুয়াল টু 5, 6, 7 হলে পি অফ এ। পি মানে হচ্ছে শক্তি সেট, পাওয়ার সেট। তাহলে এ সেটের কি শক্তি সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমি অঙ্কটা করতে গেলে 2 নম্বর দেওয়ার পরে দেওয়া আছে বলে আগে আমাকে তুলতে হবে। দেওয়া
দেওয়া আছে বলে তুলতে হবে। দেওয়া আছে a ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 5 6 7। তাহলে এটা দেওয়া আছে আমার, সুন্দরভাবে লিখবো আমরা। লেখার পরে অতএব কি এ সেটের সদস্য কতটি, সদস্য সংখ্যা ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার n হচ্ছে আমার শক্তি সেট নির্ণয়ের ফর্মুলা। অর্থাৎ একই উপসেট আর শক্তি সেট নির্ণয় করা হচ্ছে একই। তাহলে সমান 2 এর উপরে n মানে কতটি, n মানে হচ্ছে সদস্য সংখ্যা কতটি রে, হলো না। এবার আমরা চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে কি বলছে যে a ইজ ইকুয়াল টু 5 6 7 হলে p অফ a নির্ণয় করো, অর্থাৎ পাওয়ার অফ a শক্তি সেট, a সাথে শক্তি সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সর্বপ্রথম 2 নম্বর দেওয়ার পরে দেওয়া আছে বলে আগে তুলব অঙ্কটা। দেওয়া আছে a সেট মানে কি দেওয়া আছে 5 6 7। তোলার পরে লিখব যে a সেটের কি, a সেটের সদস্য সংখ্যা কত, সদস্য সংখ্যা 5 6 7, তাহলে কয়টি 3টি। তাহলে অতএব আমার কি হবে, অতএব শক্তি সেট হবে কোন সেটের, a সেটের শক্তি সেট হবে p অফ a ইজ ইকুয়াল টু কত 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার n মানে কি, n মানে হচ্ছে সদস্য সংখ্যা, কয়টা সদস্য আছে আমার এই প্রশ্নে 5 6 7, অর্থাৎ সদস্য কয়টা আছে 3টা। তাহলে আমরা সুন্দরভাবে 3টি বসাই দিলাম। 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 এর উপরে কি বলে 8, তাহলে 8টি হবে। ঠিক একইভাবে শক্তি সেট a সেটের কিভাবে আমরা নির্ণয় করব, তাহলে আমরা লিখবো এখন কি p অফ a হলো শক্তি সেট হলো কি, সুন্দরভাবে আগে লিখবো কত, আগে যেটা দেওয়া থাকে ওইটা আগে লিখতে হয়। তাহলে 5 6 7, তারপরে লেখার পরে আগে কি লিখতে হবে, 3টা করে কি আর গঠন করা যাবে না, সেজন্য আবার 2টা করে। তাহলে 5 6 6 7, তারপরে থাকবে 6 7 লিখেছি, 5 7 5 6 5 7। এবার আমরা যাব দুইটা করে দেওয়া শেষ, আর কি যাবে না, এবার একটা করে 5 6 7, তারপরে ফাঁকা সেট। তাহলে আমার এভাবে প্রত্যেকটা অঙ্কের শক্তি সেট পাওয়ার সেট নির্ণয় করতে হবে। আগে সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে, সদস্য সংখ্যা থেকে আমাকে দেখতে হবে যে আমার শক্তি সেটের সদস্য সংখ্যা কয়টা হবে। শক্তি সেট আমরা পেলাম 8টি, ঠিক উপসেট নির্ণয়ের মতো করে আমরা করে দেব, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। আর এভাবেই আমার অঙ্ক করতে হবে, যদি আমরা এইভাবে করতে পারি তাহলে আমাদের ইজি হয়ে যাবে। এবার আমরা চলে আসি 3 নম্বর অঙ্কে, যে প্রকৃত উপসেট নির্ণয় করা আমরা শিখব। তো প্রকৃত উপসেট যেহেতু 3 নম্বরে বলেছে, তাহলে আমি 3 নম্বর দিই। তো সর্বপ্রথম আগে দেওয়া আছে বলে আমাকে অঙ্কটা আগে তুলতে হবে। দেওয়া আছে এ মানে কি দেওয়া আছে 5 6 7, তুললাম। তোলার পরে আমার কাজ কি, যে লিখব এ সেটের সদস্য সংখ্যা কত, সদস্য সংখ্যা সমান কয়টি, 1টি 2টি 3টি 5 6 7, তাহলে 3টি। তাহলে অতএব কি হবে, প্রকৃত উপসেট হবে সমান 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এতটি। এটা হচ্ছে আমার সূত্র। প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র। লেখার পরে ডিভাইড বাই 2 এর উপরে n মানে কত, n মানে সদস্য, কয়টা সদস্য আছে 3টি, তাহলে 2 এর উপর 3 মাইনাস 1, এতটি। 2 এর উপর 3 মানে হচ্ছে 8 মাইনাস 1, এতটি, তাহলে হচ্ছে 7টি। তাহলে প্রকৃত উপসেট হচ্ছে 7টি। তাহলে প্রকৃত উপসেটগুলো হবে কি, তো উপসেটগুলো হলো আমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা আমরা লিখব না, যেটা দেওয়া থাকবে ওইটা আমরা লিখবো না, ওইটা বাদে সবটি লিখবো, তাহলে আমার প্রকৃত উপসেট হয়ে গেল। তাহলে আমার এটা আছে এটা লিখবো না। এবার তাহলে এরপরে 2টা করে যাবে, 3টা সদস্য আছে 3টা লিখবো না, তাহলে 2টা করে যাবে। 2টা করে লিখলে কি 5 6, তারপরে কি যাবে 6 5 7 লিখে দিই, তারপরে 6 7, তারপরে লিখি একটা করে 5, তারপরেরটা যাবে 6, তারপরেরটা 7,
তারপর একটা ফাঁকা, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এভাবে করে আমার প্রত্যেকটা প্রকৃত উপসেট লিখতে হবে। কিন্তু প্রকৃত উপসেট নির্ণয়ের সময় মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে আমার যেটা আমার থাকবে প্রশ্নে দেওয়া ওইটা আমরা লিখবো না, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো আমরা কি উপসেট নির্ণয় করা, শক্তি সেট নির্ণয় করা এবং প্রকৃত উপসেট নির্ণয় করা, এই তিনটা টপিক আমরা শিখলাম। আমাদের এমসিকিউতে এসে থাকে এই ধরনের প্রশ্নগুলা, তা বাদে সৃজনশীলের কয়ে বা শর্ট প্রশ্নতে এসে থাকতে পারে। তো এসএসসি ব্যাচ 2026 তাদের জন্য ভিডিওগুলো আপলোড হচ্ছে এবং এই ভিডিওগুলো আপনারা ভালো মতো সুন্দরভাবে দেখবেন এবং কিভাবে হচ্ছে একটা পারলে অঙ্ক সবগুলো পারা যায়। সুন্দরভাবে খাতা কলম নিয়ে বসবে এবং কোন টপিকের ওপর ক্লাস লাগবে এটা আপনারা অবশ্যই বলবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।